হাত টাত কাটিস না জানো। ধান কই? ও বাবা রে, তাই তো আমার সোনাটা ধান কুড়িয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাই অনেক 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 স্বাগত। এখন বাজে সকাল 7:30। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে উঠেছিলাম হচ্ছে 6:30টার দিকে, আর বাপি ওদিকে করলো হচ্ছে ভাত, আর এদিকে দেখো তোমার হচ্ছে ভেটকি মাছের কাঁটা ভাজা, আর হচ্ছে ফুলকপি কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, সিদ্ধ প্রায় হয়ে গেছে। ঝোলটা একটুখানি কমে এলে মাছগুলো দিয়ে হচ্ছে নামিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমাদের দুধ চা। তো এদিকে চা রেডি। এটা হচ্ছে আমার, ওই জন্য নিয়ে গেলাম না। আর এটা হচ্ছে মা আর মামু। চলো দিয়ে আসি। আর এদিকে কাকিমা এসেছে, কাকিমা ঘর মুছছে, আর মারা আছে বাইরে। বাইরের দিকে কুয়াশা কুয়াশা। এদিকে মার হচ্ছে মামের চা দিলাম। বাইরে কে এসেছে? গজা ও লালু। এই কুকুরটা দেখো লেজ নেই। ও সোনা, সোনা। ও বাবা রে, ঠাম্মি আবার দুধ খাইয়ে দিচ্ছে। ঠাম্মি ওলে বাবালে, ওলে বাবালে। আর ভাবি এদিকে রেডি হয়ে গেছে। ভাবি সকালে হচ্ছে, তো এদিকে ভাবি হচ্ছে রেডি হয়ে গেল। তো এদিকে হচ্ছে তরকারিতে দেখো তোমার এই মাছগুলো দিয়ে দিলাম, একটুখানি ফুটে গেলে তারপরে এটাকে নামিয়ে দেওয়া হয়ে গেছে। ভাবি আর একটুখানি দাঁড়াও। তো বাপির এদিকে এই যে তোমার হচ্ছে টিফিন দেবো। এই যে ভাত দিলাম, আর এই ছোট্ট টিফিন বক্সে তরকারি। ও সরি, মুখটা লাগানো হয়নি। আর এদিকে দেবো তোমার হচ্ছে মাছের কাঁটা। মাছের কাঁটা আর এক কোনাতে দেবো একটুখানি চচ্চড়ি। তো বাপি হচ্ছে এইভাবে যতই খাবার হোক এইভাবেই হচ্ছে খাবার নিয়ে যাবে। কোনো টিফিন বক্স দিলেও হচ্ছে নিয়ে যাবে না। এইভাবে খাবার গুছিয়ে দিতে হয়। দেখো এটা তরকারি, এটা মাছ, আর এটা হচ্ছে তোমার পালং শাকের চচ্চড়ি। কারেন্টটা নেই বলে ওই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো ভাপির দিকে খাবার প্যাক হয়ে গেল, ভাপিকে দিয়ে আসবো। তো এই দেখো এখন বাজে তোমার হচ্ছে 10টা, আর ভাত নিয়ে বসলাম। এই যে কালকে সেই শাক চচ্চড়ি, আর এদিকে তোমার ফুলকপিটা আজকে একটু ঘেটে গেছে। তো ফুলকপি আর এই কাঁটা চচ্চড়ি, এই ফুলকপি আর এই ভেটকি মাছের কাঁটা দিয়ে ঝোল করলাম, সেটাই এখন খাবো সকালে। মাম ওদিকে মেয়েকে হচ্ছে খাইয়ে দিয়েছে, আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি বসলাম খেতে সকালের খাবার। চলো খেয়ে দিয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। গাছে উঠতে যাচ্ছি আমরা। ওরে বাবারে, কোলে করে গাছে তুলে দিয়ে আমাদেরকে কোলে করে দিয়েছে, আমরা তো নিজেরাই ঝুলে দিয়েছি। মা ছোটবেলা সেই গাছ উঠেছিল। এইবারে ওর ঠাম্মি আর দাদা এখানে ওরে মাঝে মাঝে বসিয়ে দেয়, ও চুপ করে বসে থাকে। আর আমি এদিকে খেয়ে দিয়ে হচ্ছে এটা ফেলতে এসেছি। ওরে বাবারে, ওরে বাবারে। ঠাম্মির হাতে ভর দিয়ে নাতনি গাছে উঠছে।
এই যে আসো না উঠে গেল ওলে বাবালে ওরে বাবারে ওর ওইখানে বসে থাকার জায়গা ওখানে কতক্ষণ একা একা বসে থাকে দাদাই টামি গাছে তুলে দেয় ও উঠবাই বলে নিজে নিজে গাছটা চুপ করে বসে থাকবে খানিকক্ষণ এই পাটে এখানে তুলে দাও এই পাটে এখানে তুলে দাও হাত ছাড়বে না হাত কিছুতেই ছাড়বে না হ্যাঁ এবার তুমি ছোট তোমার সুবিধা মতন বসো হ্যাঁ এই গেল তো কোথায় বসে আছিস হ্যাঁ এইখানটায় অনেকক্ষণ বসে থাকে ওর আর মা আছে এখানে ওই জল গরম করছে ওদিকে চানের জন্য এই যে জল গরম বসালো কৃষ্ণারে বলো এবার আমি যাই থাকতে যাও তো এখন হচ্ছে তোমার বাজে কটা 1:23 আর আমরা সবাই এদিকে রেডি হয়ে গেছি ওই যে কাকু এই যে মাইসোনার ঠাম্মি মাইসোনা সবাই শাড়ি পরেছে বলে মাইসোনাও শাড়ি পরবে তো যাচ্ছি আমরা এখন কালী পুজো বাড়ি তো এই কালী পুজোটা হচ্ছে হয় দুপুরবেলা ওই যে দুধ আনতে যায় কাকুদের বাড়ি তো ওই কাকুদের বাড়িতে মন্দির আছে ওই মন্দিরে হচ্ছে কালী পুজো হচ্ছে তো এই কালী পুজোটা দুপুরবেলা হয় আমি এই প্রথম শুনলাম যে কালী পুজো দুপুরবেলা হয় তো কালকে কাকিমা নেমন্তন্ন করেছিল খিচুড়ি খাবার আর পুজো দেখার তাই আমরা এখন সবাই যাচ্ছি আর আমাদের মাইসে না কই ও বাবালে কি বললে চলো তো ওদিকে আমাদের যে টোটো ধরা হলো কাকুদের বাড়িতে একটু দূরে ওই জন্য হেঁটে হেঁটে যেতে পারবো না আর মেয়ে আছে মা আছে চলো ও তো বসো মা তুমি কি এসে যাস না 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 বেশ দিন বসতে অসুবিধা হচ্ছে বাড়িতে গেল আচ্ছা তুমি কোথায় যাচ্ছ পুজো বাড়ি যাচ্ছ হলে বাবালে আমরা এসে গেলাম এই পুজো বাড়ি খিচুড়ি রান্না আছে হ্যাঁ বসলাম বসে বসে পুজো দেখছি ওখানে ওই যে ঠাকুরের ছবি আছে তো ওই ঠাকুরের ছবিতেই আর কি ওখানে এই যে সব খাওয়া দাওয়া চলছে ভালোই তো আনন্দ হয় আমি প্রথমবার তো এদিকে আমরা হচ্ছে এই যে খেতে বসলাম মাইসোনার ঠাম্মি কাকিমা এখন খিচুড়ি দিয়ে যাচ্ছে বেশি ছটফট করো না হচ্ছে লাবড়া
ওটা বাঁধাকপির চচ্চড়ি, এদিকে খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, হেভি হয়েছে। খুব গরম, দাঁড়া। আমার তো কম লাগছে কাকাই দিচ্ছে গরম খুঁজবে না, কাকাই দিচ্ছে আমার তো হেভি লাগে লবণ, আমার ঠিক আছে। ভালো লাগছে না? লবণ লাগবে না কারো লাগবে কাকিমা এদিকে বোঁদে আর রসগোল্লা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমরা এবার বাড়ি ফিরছি। তো সামনেটা দিয়ে টোটো ধরবো। আর মাইসোনা দেখো নাচতে নাচতে যাচ্ছে। আমার কথা তো থাকো, জামাটা রসগোল্লা রসে পুরো ভিজিয়েছে সামনেটা। খুব আনন্দ নাকি খিচুড়ি খেয়ে? চলো চলো চলো। তো ওখান থেকে বাড়ি, কালী পুজো ওখান থেকে বাড়ি গিয়ে তোমার ড্রেস চেঞ্জ করে এই যে যাচ্ছি এখন ছোটোদের ওখানে। তো ওখানে গিয়ে বলছি কেন যাচ্ছি, তো চলো যাওয়া যাক। সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। এই আমার সাইকেল। তো এই যে হলো আমাদের ছোট চাদর গায়ে দিয়ে ঠান্ডা লেগে গেছে। আর আমি এখনো হচ্ছে কিছু পরিনি, যাওয়ার সময় পরবো। এসেছি একটা দরকারে, তোমার ওই যে কটা বেল পাতা, একটু তুলসী পাতা, দুব্বো, তারপরে যোগী ডুমুর, আমের পল্লব, এইসব সব হচ্ছে নেবো। বুঝতেই পারছো পুজো তো, কি পুজো না পুজো সেটা অবশ্যই বলবো। চলো তোমরা দেখতে থাকো। মা থাকলে মা আর বলতে হতো না, মা সব হচ্ছে গুছিয়ে দিত, আমি শুধু সাইকেলে করে নিয়ে চলে যেতাম। তার মা তো নেই, আর ছোটরও হচ্ছে কালো সবুজ, ও তো হাত দিতে পারবে না। বাসে এই দেখো সেই ছোট পালং শাক বুনেছিল, এই দেখো সেই পালং শাকগুলো আবার সব বড় বড় হয়ে গেছে। আর হচ্ছে বাঁধাকপি গাছগুলো দেখো কি সুন্দর লগ লগ করছে, বেগুন চারাগুলোও লেগে গেছে। এই দেখো ছোটর কালকে পরীক্ষা, ছোটর হচ্ছে কালকে পরীক্ষা। ওই বাসটা নেই। এই যে আমরা বেলপাতা পাড়তে চলে এসেছি। পাতা এই সময় ঝরার সময় তো, সে পাতা একদম ভালো ভালো নেই গাছ। আর তার উপর তো সেই আমার অসহজ, তার জন্য আমি কোনো শুভ কাজে আপাতত হাত দেব না। তাই দিদিকে বলে বলে দিচ্ছি। হচ্ছে না, কি হলো? আচ্ছা না, এইটা ঠিক করে বানাবো। আচ্ছা দাঁড়া দেখি, দে আমার কাছে দে, আমি বেঁধে দেই। ওই ওই গোড়ায় ধর, ওই গোড়ায় বাঁধা, ওই কাস্তিটা নড়ছে, এদিকে দে, এদিকে দে। কাস্তেই জলে বলে আর পাওয়া যাবে না আমার। দে আমার কাছে দে। কাছে তো এদিকে এই যে জ্যাটাকে হচ্ছে ডেকে নিয়ে এলাম, লগা বাঁধ যেটা পড়ে যায়, সে খুলে যাচ্ছে লগা। তা জ্যাটা এখন বেলপাতা বেড়ে দিচ্ছে। আরও কটা লাগবে? ও অ্যাকচুয়ালি বাধাটা আমার ঢিলা হয়ে গিয়েছিল। ওগুলো আমরা তুললাম আর নিজেটা, তুমি ওই আছে একটু খুঁজে একটু পেড়ে দাও। 28টা বেলপাতা লাগবে, আর একটু পুজোর জন্য কটা লাগবে। না ওই গৃহ প্রবেশ। ওই একটা যেটা ওইদিকে দেখো, ওই কচি কচি পাতা মতন ওইভাবে ওপরে ওই ডালটা একটু এরকম করে পাতা, ওই
বাহ, ডালটা ভালো, আসলে বাঁধা হচ্ছিল না আমাদের। এরকম আর একটা ডাল হলেই হয়ে যাবে নি। আর একটা দাও, যেটা আর একটা। তো এই দেখো জ্যাঠা আমাদের এই বেল পাতাগুলো পেড়ে দিল। আসলে এখানে তো একটাই বেল গাছ, সবাই এই বেল মানে বেল গাছ থেকে পাতা নিয়ে যায়। তো এইগুলো নিলাম, জলে একেবারে ধুয়ে গেল। তো বেশ অনেকটাই পাতা হয়েছে। হ্যাঁ, তো এই দেখো, চলো আর নেবো যোগী ডুমুরের পাতা। বেল পেড়ে তোমার এলাম এই যে এদিকে, এই যে যোগী ডুমুর পাতা পারবো। তো যোগী ডুমুর পাতাগুলো সব কেমন একটা হয়ে গেছে। এই গাছে তো ফল হয়, পাতাগুলো সব কেমন একটা হয়ে গেছে। এর থেকেই নিতে হবে, কিছু করার নেই। তো এই নেব, এই সব শুকনো শুকনো সব যা আসে তাই। ওইরকম জায়গার থেকে না, আর একটু সরি নে ওইদিকে, আর একটু সরি নে, টান দে জোরে। আবার ঢিলা হয়ে গেছে। এই পাতাটা ভালো, নাইলে আরগুলো সব। আরে পুকুরে পড়বি না, তোর পেছনে এখনো অনেক জায়গা। টান জোরে বাঁধা, আগে ভালো করে বাঁধিন। ওই তো ওই তো ওই তো ওই যেখান থেকে কেটেছিস, যেখান থেকে কেটেছে একটুখানি ওইটা দিয়ে টান টান। ওই তো আর একটুখানি বেঁধে আছে। ছাড়িয়ে গেছে। আগে জিনিসটা ভালো করে দেখে নে কোথায়, আন্দাজে পড়ে ঘুলু ঘুলু করছে। এদিকে মামির কাছে দেয়া হলো, দিদি ঠিক করে পারছে না, অল্প কিছু পারতে পারলো। ধরে না ধরে না, মামি যাবে বলতে ধর, ধরলে হলো। তো এই যে যোগী ডুমুর পাতা পাড়া হলো, এবার যাবো মাঠের দিকে। এসে নিতে হবে, কলা পাতা লাগবে না হেঁটে বেড়াই শিয়াল। ওই দেখো শিয়াল যাচ্ছে, ওদের কাছে এখন দিন রাত কোনো ব্যাপার না। যাচ্ছি আমরা এখন আছে মাঠের দিকে। আর ওই দেখো ওই শিয়ালটা যেখান দিয়ে আছে, ওইটা আমাদের জমি। তো জমি আর চাষ করার কেউ নেই, জমি লিজ দিয়েছে, লোকে চাষ করছে, ধান করে নিয়ে গেছে। এবার সব শস্য টস্য দেবে আমাদের। আর জমি থাকলেও জমির ফসল আর আমাদের না। মা চলে গেছে, মা সবটাই মানে সামলে নিত। আর মার জোরেই ছিল বাবার জোর। তো মা চলে গেছে, বাবার জোরটা কোথাও না কোথাও হারিয়ে গেল। বাবা এখন আর আগের মতন পারে না, তো ওই জন্য জমি টমি নিয়ে আর পারবে না। তো ওই জন্যই হচ্ছে লিজ দেওয়া হলো, যে কটা জমি আছে, দুটো তিনটে, সব ছোটো ছোটো, বেশি না। মা থাকলে মা আসতো এই সব জোগাড় করতে আমার সাথে। তো চলো আমাদের যে ওই পুবের মাঠটাও তোমাদের দেখাবো। আর একটা মাঠ, ওই সব ওই ওই তোমার ওই একজনেরাই, হ্যাঁ ঘাস সব হচ্ছে ওই একজনেরাই নিয়েছে। আর কিছু টাকা তোমার দিয়েছে এই বছরে আর কি। লিজ বলতে ওই মানে দুটো তিনটে জমি মিলে যেমন অনুযায়ী জমি, তেমনই আর কি। সেই হিসেবে তোমার হচ্ছে বছরে কিছু টাকা দেয়। এবারে তোমার যদি ভালো লাগে তুমি দিলে, না লাগে না দিলে। তো সেই হিসেবেই কিছু টাকা দিয়েছে। আর ওই তোমার মানে বছরে বছরে টাকা দেবে, তুমি যতদিন লোকের কাছে রাখবে সেটাই হলো লিজ। এতদিন না আমাদের চাষ করা হতো, জমি ধান উঠতো, এবার ধান ওঠেনি, মানেই এবার থেকে আর কিছুই হবে না, ধান চাষবাস কিছুই হবে না।
এতদিন চাল টাল কিছু কিনতে হতো না, সব মা সিদ্ধ শুকনো করতো, ধান উঠতো, 2 বস্তা ধান চাল করে রেখে গেছে, তো সেইটাই খাওয়া হচ্ছে। আর তোমার এরপরে আমাদের এখনও কোনো দিন ঠাকুর ইচ্ছায় কোনো দিন রেশনের চাল আমরা হচ্ছে আমাদের খেতে হয়নি ছোটোর থেকে। যা হতো বাবা চাল মানে আমাদের বাড়ির চালই তোমার হয়ে যেত। এবারে ওই আর তো ধান হচ্ছে না, যা 2 বস্তা ধান আর কি আছে চাল করা, তো তোমার সেই খাওয়া হচ্ছে। আর এবার থেকে আবার রেশনের চাল হচ্ছে ছোটো আর বাবা। মার রেশন কার্ড তো বাতিল হয়ে গেছে, ও আর মাল দেবে না। আর বাবা ছোটোর হতে আটা আর ওই যা রেশনের চাল দেয় ওই সব ধরছে ওরা। ও পাইল করে করে খাচ্ছে, খাওয়া তো অভ্যাস নেই কোনোদিন ওরা খেয়েছে। আমরা রেশনের চাল অত খেতে পারি না, যাই হোক অভ্যাস নেই বলে, কিন্তু কি করবে, খেতে হবে এবারে। আর রেশনের চাল হচ্ছে আগে নিয়ে বিক্রি করে দিত, আমি মোটে খেতে পারি না ও চালের ভাত, আমি মানে মোটেই খেতে পারি না, তার জন্য আর হচ্ছে মা টোটালি রান্নাই করতো না, বিক্রি করে দিত। তো এখন থেকে না খাওয়ার সব অভ্যাস করতে হবে, কত জিনিসের অভ্যাস নেই। যে মেয়ে আমি আগে 1 গ্লাস জলও গড়িয়ে খেতাম না, সে আজকে রান্না বান্না বাড়ির সব কাজ প্লাস বাইরের সব কাজ, সাথে পড়াশোনা, আবার পড়াশোনা, কলেজ। না চলো সামনে ওই যে এক জায়গায় কেশে রয়েছে, হ্যাঁ ওই কেশে আনতে যাচ্ছি, তাই ওটা আনতে যাবো হচ্ছে ওখানে আনতে যাচ্ছি। এখন আছে কি না। সর্ষে চাষ করা শুরু করে হয়েছে। হ্যাঁ এদিকে দেখো সব ধান উঠে সব সর্ষে গাছ সব লাগিয়েছে। তো ওই যে দেখি ওই গাছ দেখা যাচ্ছে দূরে, ওইখানটায় কেশে গাছ থাকে, তা আছে কিনা বলতে পারবো না। ওখান থেকে একেবারে চাল আচ্ছা, তো ওখানে একটু ঘুরে আসবো, দেখি যাই। এখানেই তো তোর হচ্ছে কেশে থাকতো। হ্যাঁ এগুলো খড় ঘাস না এই কেশে? এ মা, সে এখানেই তো কেশে ছিল। এটা কেশে না খড় ঘাস বুঝতে পারছি না, এ মনে হচ্ছে ঘাস, কেন কেশে সে সরু সরু হয়, এই জায়গাটায় থাকে না। এগুলো ঘাস, এই কেশে না, কেশে আর ঘাস চেনা যায় না অনেক সময়। কেশে কোথাও মিল করে পাচ্ছি না, ওটা ঘাস না কেশে বুঝতে পারছি না, ওটা মনে হচ্ছে ঘাস। আর ছোট দিকে ওই যে তোমার ও খুঁজছে, দেখছে পাই কিনা, না পেলে বাড়ি যাব। মা থাকলে চিনতে পারতো ওটা ঘাস না কেশে, এই জায়গাটার থেকে কেশে হচ্ছে নিয়ে যায়। তা এখানে দেখছি বড় বড় ঘাস, কেশে পাতা সরু সরু হয়, আর এই সেই চ্যাপটা চ্যাপটা পাতা, এটা মনে হচ্ছে ঘাস। আর ওই যে আমাদের জমি, ওই তোমার ওই যে ওই জমিটা আমাদের, ওই যে লাঠি পোতা আছে, ওই যে ওই লাঠি পোতা জমিটা হচ্ছে তোমার আমাদের। তো ওইটাই তোমার হচ্ছে সব লিজ দিয়ে দিলাম, বললাম না। মা যাদের নেই তারাই জানে মা হারানোর কি যন্ত্রণা। তো কেশে হচ্ছে কোথাও মিল করে পেলাম না, পাওয়া যায়নি। তো তোমার হচ্ছে ওই দেখো ওই যে তাল পাতা, তো তাল পাতা আনতে যাচ্ছি। চাষ করেছে, আর এদিকে দেখো সব তেওড়ে চাষ করেছে, তেওড়ে তেওড়ে খেতে আসতে হবে। আর ওই যে ওই তা আমরা ছোটবেলায় তেওড়ি চুরি করতে আসতাম, আর মানে এই গাছে ছোট ছোট ফল হয়, খেতে মিষ্টি, মটর দানা মতন। আর লোকের ক্ষেত তো, লোকে আমাদের সেই দিত তারা, আর আমরা সেই দৌড় দিতাম, তা হচ্ছে চুরি করে করে নিয়ে যেতাম। তো এই যে আমরা হচ্ছে তোমার এখন তাল পাতা নেব, কি সুন্দর তাল পাতা। নে যেখান থেকে হয়নি, দুটো মতন নে, তীর কাটিতে দেওয়ার জন্য অল্প 1-2 পাতা হলেই হবে। হাত টাত কাটিস নে যেন। অত কি অত লাগবে না, আরো কমা, 1-2 ফেলে দে, 1-2 কমিয়ে দে।
3টে রাখ, ওরে 3টে রাখ, অত লাগে না। তুই যা করছিস 3টে 4টে পুজোর পাতা। 3টে নেবো? হ্যাঁ 4টে থাক। 2টো নিলেই যথেষ্ট। আমের পল্লব কোথাও আছে? আমের পল্লব তো সেই বাড়ি ওই কাকিমাদের গাছে ওইটা। বাড়িতে নেবো আমের পল্লব? হ্যাঁ চলো, কেশেটাই শুধু পাওয়া গেল না। সেটাই পাওয়া গেল না। সে বীজ তেল দিয়ে দিয়েছে ওখানে, পয়জন, ওই জন্য সব মরে গেছে। আর আমাদের আছে আমাদের ক্ষেত। হ্যাঁ এই দেখো, এইটা আছে আমাদের ক্ষেত। এইটা এই খেতে মা সব শস্য এসে বুনতো, মা আর বাবা মিলে ধান কেটে নিয়েছে, সর্ষে চাষও করে দিয়েছে। চাষ করেছে। আমাদের শস্য হতো এই খেতে, কি সুন্দর শস্য। আর হবে না সত্যি, দেখছি আর সেই সব কথাগুলো মনে পড়ছে, কষ্ট। আর চলো, দেরি হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাই। এই ক্ষেতটাতে হচ্ছে দুর্বা ঘাস আছে, আর দুর্বা ঘাস তো লাগে, তাই ওই যে দিদি এখান থেকে এখন এই যে দুর্বা ঘাস নিচ্ছে। তো এদিকে এই যে যা যা নেওয়া ছিল সব সব নিয়ে নিলাম এগুলো, আর এবার যাবো বাড়ি। আর আজকে এসে ঘরেও ঢুকিনি, হচ্ছে ওইদিকে ব্যস্ত ছিলাম। আর এলাম তো তোমার তখন 3:30 4টে প্রায় বাজবে, সন্ধ্যে হয়ে গেছে। যাবো এবার বাড়ি, নিয়ে ঘুমাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো হচ্ছে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে তোমার হচ্ছে করছি এখন দুধ চা। তো এদিকে এই যে চা বসালাম, আর এই যে হচ্ছে দুধ গুলে রেখেছি। আর মা এদিকে এই যে পাউরুটি হচ্ছে এগুলো ঘি দিয়ে ভাজা, আর এটা হচ্ছে আমার জন্য শাঁকা, আমি ঘি খাই না তাই হচ্ছে মা সেগুলো। আর এদিকে তোমার পুরো এখন এই যে দুধ চা। এই যে দুধটা এবার ঢেলে দেবো, ফুটে গেলে তারপরে হচ্ছে নামিয়ে দেবো, হয়ে যাবে আমার দুধ চা। তো চাটা খেয়ে তারপরে হবে রাতের রান্না বান্না। তো এই যে হলো আমাদের চা রেডি, এটা মার মামের জন্য, আর এইটা হচ্ছে আমার। তো চলো দিয়ে আসবো মায়েদের। ও শোনা, এটা কি হচ্ছে? মায়ের শোনা খই বাচ্ছে, খই বাছো। ঘুম দিয়ে উঠে এখন ঠাম্মির কোলে। শোনা, একটা ধান দেখাও তো, একটা ধান দেখাও তো তুমি। ধান দিচ্ছে, দেখো ধান, দাঁড়া, এই দেখো, এইটা দেখো, এই দেখো ধান, এই যে ধান, এটা হাত পাতো, কই একটা ধান, কই হাত পেতে দেখো। ও বাবা রে, তাই তো আমার সোনা একটা ধান কুড়িয়েছে। ওলে বাবালে, ওলে বাবালে, ধানটা ফেলে দাও। এই তো বাচ্চা ধান চাল ওটা ফেলো না, বাইরে ফেলে দাও তুলে। দূরে ফেলো। হ্যাঁ ওই তো পেয়েছো, ওটা না, ওটা না, ওই দূরে দূরে দূরে। ওই তো ধান পেয়েছে। তো সন্ধেবেলা হচ্ছে চাটা খেয়ে আর বাড়িতে এলাম, তখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তারপরে যে চাটা করা হলো, চাটা খেলাম, চাটা খেয়ে দিয়ে মা তো ওদিকে দেখি খই বাচ্ছে পুজোর জন্য। আর তোমাদের বলা হয়নি কি পুজো আসলে, হচ্ছে মাম একটা কলকাতায় একটা ফ্ল্যাট নিয়েছে, তো সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে ওই একটা ঘরে ওঠার হচ্ছে দিন পাওয়া গেছে ভালো, তো কাউকে বলছে না, শুধু মানে নিজেরাই শুধু পুজোটা একটুখানি
হচ্ছে করে নেব। আর ব্রাহ্মণরা গিয়ে ওখানকারই ব্রাহ্মণ, তাই জন্য গেছিলাম একটু পুজোর তোমার ওই তোড়জোড় আনতে। আর বাপি এদিক দিয়ে সব জোগাড় যন্তর করেছে। তো আমরা কালকে হচ্ছে সকালে বেরোবো, কালকে সকালে না সরি কালকে ওই মামের তোমার ওই হচ্ছে অফিস আছে, অফিস করে তারপরে আমরা হচ্ছে বেরোবো 4:30 মানে 4:30 দিকে এরকম। তো তাই জন্যই গেছিলাম ওই বাড়ি। আর এই হচ্ছে পুজো মানে গৃহপ্রবেশের পুজো আর কি। তো এদিকে বাড়ি এসে তারপরে এই যে তোমার হচ্ছে কটা রুটি করব। আর শীতকাল পড়ে গেছে মানে এবার আমাদের হচ্ছে রুটি হবে। এমনি তো আমাদের হচ্ছে দুবেলা এই রুটি এমনি বাপি খাই সারা গরমকাল, ভোর গরমকালে আর তেমন কেউ রুটি খায় না, তবে শীতকালে প্রায় মানে সবাই হচ্ছে রুটি খায়, আমি বাদে আর কি। তো তার জন্য আগে দিয়ে একটু বেশি রুটি করতে হয়, আর সেটা কোনো ব্যাপার না, চলো হচ্ছে আর আমি হচ্ছে আমার একটু ভাত না হলে চলে না, আমার একটু ভাত হলে আমার ব্যাস আমার হচ্ছে শান্তি। তো এদিকে এই যে রুটি করছি, আর মা ওদিকে ঠান্ডা লাগবে বলে সামনে মা কি বাপি জানি না, যাই হোক করছে দেখো একটা পেপার লাগিয়ে দিয়েছে, যেমন রাতের বেলায় পেপারটা টানানো হয়, মানে সন্ধে হয়ে গেলে পেপারটা টানিয়ে দিই যাতে হচ্ছে হাওয়াটা তোমার হচ্ছে কম ঢোকে, ঠান্ডাটা কম লাগে। আর এদিকে এই যে দেখলেই তো বেশ কয়েকটা হচ্ছে রুটি হলো। আর তোমার তো রুটি টুটি হচ্ছে কমপ্লিট করে নিলাম, রুটি করা হয়ে গেল। আর এদিকে তোমার হচ্ছে এই যে দুটো বেগুন পোড়াবো, তো দুটো বেগুন হচ্ছে দুটো দুই দিকে দিয়ে দিয়েছি। তো দুটো হচ্ছে বেগুন এই যে একটা সাদা বেগুন আর একটা কালো বেগুন, দুটো দু রকম, তো দুটোই হচ্ছে দুই দিকে দিয়ে দিয়েছি। আর বেগুন পোড়তে একটু সময় লাগে, আর শীতকালে কিন্তু বেগুন পোড়া খেতে দারুণ লাগে। তো এদিকে এই যে তোমার হচ্ছে বেগুনটা পুড়িয়ে নেব। আর চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাবাই, সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।